পেডাগগির কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, মানসিকভাবে পিছিয়ে পড়া দুজন ছাত্রকে আপনার ক্লাস নিতে বলা হলো, আপনি কি করবেন? ছাত্র হিসেবে তাদের গ্রহণ করতে অস্বীকার করবেন? শুধুমাত্র মানসিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের জন্য নির্দিষ্ট ক্লাসে তাদের অন্তর্ভুক্তির ব্যবস্থা করতে প্রধান শিক্ষককে বলবেন? নিজের ক্লাসে তাদের অন্তর্ভুক্ত করে শিক্ষাদানের জন্য মানসিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের পড়ানোর পদ্ধতি শিখে নেবেন? এগুলির কোনোটি নয়। সঠিক উত্তরটা কি? সঠিক উত্তর অপশান সি। দেখে নাও তোমরা, নিজের ক্লাসে তাদের অন্তর্ভুক্ত করে শিক্ষাদানের জন্য মানসিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের পড়ানোর পদ্ধতি শিখে নিতে হবে। প্রশ্ন নাম্বার 2, ভিন্ন জাতির শিশুদের প্রতি একজন ছাত্রের আচরণ কিসের ভিত্তিতে গড়ে ওঠে? অপশান এ, ছাত্রের পিতামাতার আচরণের ভিত্তিতে। অপশান বি, ছাত্রের সহপাঠীদের আচরণের ভিত্তিতে। অপশান সি, টেলিভিশনের প্রভাবে। অপশান ডি, ছাত্রের আত্মীয়দের আচরণের ভিত্তিতে। সঠিক উত্তরটি কি? সঠিক উত্তরটি হচ্ছে 1, ছাত্রের পিতামাতার আচরণের ভিত্তিতে। 3 নম্বর প্রশ্ন, মহুয়া তার ভাইকে আঘাত করলো। তার মা বেশ কিছুক্ষণ তাকে আলাদা করে একলা বসিয়ে রাখলো। তারপর মহুয়ার ভাইকে আঘাত করার প্রবণতা অদ্ভুতভাবে কমে গেল। এই ঘটনাটিকে কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে? অপশান এ, ফ্রয়েডের তত্ত্বের মাধ্যমে, পিয়াজের তত্ত্বের মাধ্যমে, অপারেন্ট কন্ডিশনিং নীতির মাধ্যমে, না সিস্টেম থিওরির মাধ্যমে? সঠিক উত্তরটি হচ্ছে সি, অপারেন্ট কন্ডিশনিংয়ের মাধ্যমে। 4 নম্বর প্রশ্ন, ইকোলজিক্যাল পার্সপেক্টিভ অফ ডেভেলপমেন্ট কিসের ওপর গুরুত্ব আরোপ করে? 1 নম্বর অপশান, কতগুলি ধারাবাহিক ধাপের ওপর, বিকাশের ক্ষেত্র বংশানুক্রমিক ভূমিকার ওপর, বিকাশের ক্ষেত্রে শিক্ষণের ভূমিকার ওপর, যে প্রেক্ষিতে বিকাশ ঘটে তার উপর? সঠিক উত্তরটি হচ্ছে ডি, যে প্রেক্ষিতে বিকাশ ঘটে তার উপর। 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একজন শিক্ষার্থীর ভীতি সম্পর্কে প্রযোজ্য নয়? অপশান এ, শৈশবে আবেগজনিত অভিজ্ঞতার ফলে ভীতি তৈরি হয়। জন্ম থেকে শিশুর বহির্জগৎ সম্পর্কে ভীতি সঞ্চারিত হয়। শিক্ষার্থী ভীতির বহিঃপ্রকাশ এড়াতে চাইলেই পারে না। ভয়ের অনুভূতির বিপরীতে বিপজ্জনক কাজে শিক্ষার্থী প্রবৃত্ত। সঠিক উত্তরটি হচ্ছে বি, জন্ম থেকেই শিশুর মধ্যে বহির্জগৎ সম্পর্কে ভীতি সঞ্চারণ হয়। এটা কিন্তু নয়, বাকি সবগুলো কিন্তু সঠিক। 6 নম্বর প্রশ্ন, একজন ছাত্র দুর্ব্যবহার প্রদর্শন করছে এবং শিক্ষক তাকে প্রতিবার শাস্তি দিচ্ছেন। শিক্ষক অনুসরণ করছেন শাস্তিমূলক প্রতিদান, দৈহিক শাস্তি প্রদান, নেতিবাচক পুনঃসংযোগ, তীব্র বক্রোক্তি। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে নেতিবাচক পুনঃসংযোগ, অর্থাৎ নেগেটিভ রিইনফোর্সমেন্ট। পরের প্রশ্ন, আচরণের তত্ত্ব বা বিহেভিয়ার থিওরি এর অন্যতম ও গুরুত্বপূর্ণ বিষয় হল 1, বিকাশের বিষয়টি বুঝতে জ্ঞান বা ধারণা সংক্রান্ত পদ্ধতি অপ্রাসঙ্গিক, পরিবেশগত উদ্দীপক ও শিশুর আচরণের আন্তঃসম্পর্কের ওপর জোর দেওয়া, শিশুর আচরণকে পরিশীলিত করার ওপর জোর দেওয়া, পরিবেশ এবং উদ্দীপকের মধ্যে মধ্যস্থ হিসেবে তথ্য ব্যবহারের ওপর জোর দেওয়া। সঠিক উত্তর হচ্ছে পরিবেশ ও উদ্দীপক শিশুর আচরণের আন্তঃসম্পর্কের ওপর জোর দেওয়া। পরবর্তী প্রশ্ন, বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন কিসের সঙ্গে সম্পর্কিত? বয়স্ক শিক্ষা প্রকল্প, অক্ষমদের জন্য শিক্ষা প্রকল্প, প্রতিভাবানদের জন্য শিক্ষা প্রকল্প, নাকি শিক্ষক শিক্ষণ প্রকল্প? সঠিক উত্তরটি হচ্ছে এটা অক্ষমদের জন্য বিশেষ শিক্ষা দেওয়া হয়। নেক্সট কোয়েশ্চেন, শিক্ষকদের সম্পদশালী হতে হবে, এই কথাটির অর্থ কী? রিসোর্সফুল হতে হবে শিক্ষকদের, কথাটির অর্থ কী? তার যথেষ্ট অর্থ সম্পত্তি থাকতে হবে যাতে তাকে টিউশনি করতে না হয়। ক্ষমতার সর্বোচ্চ স্তরে তার যোগাযোগ থাকতে হবে যাতে কেউ তাকে ক্ষতি না করতে পারে। তার যথেষ্ট জ্ঞান থাকতে হবে যাতে তিনি ছাত্রদের সমস্যা সমাধান করতে পারেন। নাকি ছাত্রদের মধ্যে তার যথেষ্ট প্রভাব থাকতে হবে যাতে তার বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা না নিতে পারে? সঠিক উত্তর তোমরা সকলেই বুঝতে পারছো, অপশান সি। পরবর্তী প্রশ্ন, দুটি ছাত্রের মানসিক বয়স সমান, এর থেকে আমরা বলতে পারি স্কুলের সাফল্যের সমান যোগ্যতা তাদের আছে, তাদের বৌদ্ধিক পরিমাণ সমান, তাদের আগ্রহের বিষয়গুলি একই, তাদের শেখার ক্ষমতা ভিন্ন প্রকারের হতে পারে। সঠিক উত্তরটা হবে অপশান এ, স্কুলে সাফল্যের সমান যোগ্যতা তাদের আছে। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, একটি শিশু ক্রমশ আত্মকেন্দ্রিকতা
বা ইগোসেন্ট্রিজম থেকে আত্মসমাজকেন্দ্রিকতায় বা সোশিওসেন্ট্রিজমের দিকে বিকশিত হয়? এই তত্ত্বের প্রবক্তাকে প্যাভলভ, সাত্র, পিয়াজে নাকি পিয়ের ভোবে? সঠিক উত্তরটা হচ্ছে পিয়াজে। আজকে আমাদের প্রশ্ন এই কটাই। এটা আমাদের সিডিপির প্রশ্ন, তোমরা দেখতেই পারলে খুব ভালো প্রশ্নগুলো ছিল। এরকম সিডিপির প্রশ্ন আরও পেতে গেলে তোমরা কিন্তু আমার চ্যানেলকে ফলো করো। আর আমি এর পরের দিন অপশানের উত্তর তো বলবই, প্লাস থিওরিগুলোও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমার আজকে প্রথম ক্লাস। তোমরা আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে পারো, এই চ্যানেল থেকে তোমরা ফলো রেখো।